গত মে ও জুন মাসে নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের একাধিক চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এখন তীব্র আতঙ্ক ও ভীতি বিরাজ করছে। পুশিন আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। মাস দেড়েক আগে নওগাঁর একাধিক সীমান্ত দিয়ে একাধিক পুশ ইনের ঘটনা ঘটেছিল। সেই পুশ ইনের ঘটনাগুলো বাংলাদেশের বিজিবি কঠোর হাতে দমন করেছিল, কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় যে গ্রামগুলো রয়েছে, যে বাসিন্দারা রয়েছে, তারা পুশ ইনের ঘটনা এবং মাঝে মধ্যেই সীমান্তে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তায় আছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন কোনো প্রকার দুশ্চিন্তা মনে না পড়ে, কোনো অশান্তি সৃষ্টি না হয়, যার কারণে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করার কিন্তু কার্যক্রমগুলো চলছে। তবে নওগাঁর যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের বাসিন্দারা জানিয়েছে যাতে পুশ ইন থেকে শুরু করে বিভিন্ন যে সীমান্ত নিয়ে যে জটিলতাগুলো মাঝে মধ্যে সৃষ্টি হচ্ছে, এগুলো যেন সৃষ্টি না হয়। গত 1.5 মাস আগ থেকেই পুশিনের যে চেষ্টা ভারতের বিএসএফ কর্তৃক, আপনার বর্ডার এলাকায় সব সময় উত্তেজনা থাকে। এর জন্য আমরা চাই যারা এই বর্ডার এলাকায় বসবাসরত যারা আছি আমরা, তারা শান্তিতে থাকার জন্য বিএসএফ এবং বিজিবি বসে যেন এর একটা সমাধান করে। কিছুদিন থেকে ভারতের যে অবস্থান, ভারতের বিএসএফরা বাংলাদেশের ভিতর জোরপূর্বক পুশব্যাক করেছেন এবং এই নিয়ে আমরা স্থানীয়রা প্রচুর আতঙ্কে আছি কখন কি ঘটে। বর্ডারে কোনো হই হাল্লা গন্ডগোল লাগলে আমরা এত বিএসএফ ধাওয়া দেয়, আমাদের বিজিবি এত থাকে, ওরা এত আসা সহযোগিতা করে, ওরা এত আগিয়ে যায়, তখন ওরা এত সরে যায়। এই জন্য দুই দেশেরই সরকার প্রধান পর্যায়ের একটি সমঝোতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় যেন সবসময় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে, এমনই পরিবেশের সৃষ্টি করবে দুই দেশের সরকার প্রধান আলোচনা সাপেক্ষে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গ্রামের বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ।